ঘাটে ভিড়ানো সারি সারি মাছ ধরার ট্রলার, অপেক্ষায় বিভিন্ন জাতের সামুদ্রিক মাছ খালাসে। কিন্তু জেলেরা পর্যাপ্ত মাছ সরবরাহ না করতে পারায় হতাশ ব্যবসায়ীরা। জেলেরা জানান 15 থেকে 16 দিন ধরে সমুদ্রে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। স্বল্প পরিমাণে পাওয়া যাচ্ছে লইট্টা, ইলিশ, রূপচাঁদা, কোরাল সহ নানা জাতের সামুদ্রিক মাছ। এতে লোকসানে দিন কাটছে তাদের। সাগরে এখন মাছ পোনা ভাই বেশি পড়ে না, অল্প কিছু মাছ পোনা পাই। আজকে আইসি 15 দিন পর ভাই, কোনো মাছ পোনাই নাই এখন। কোম্পানির থেকে আমাকে ঠুয়াটা দেয়, সেই ঠুয়াটা হলো আমরা বাচ্চা কাছে লেগে বাজার ঘাট দিয়ে চলিয়ে যাই, ইয়াত 10 দিন 15 দিন আমরা থাই, ইয়াতে আমাকে পোষায় না। বর্তমানে যে ট্রলিংয়ে যে ঝামেলা দেয়, আমরা তো জালি বেঁধে ফিরতেছি না। মাছ খুব কম, জেলেরা মাছ পাইতে না, নদীতে যায়, যাওয়ার পর বাজারঘাট করে, বাজার হয় না, অনেক বোট বন্ধ করে দিতে আছে। মাছের পরিমাণ কম হওয়ার আর একটা কারণ হচ্ছে এবারে মাছের সাইজ ছোট হওয়ার কারণে ওজন কমে যাচ্ছে। যেহেতু মাছের অবতরণ কম, স্বাভাবিকভাবেই আমাদের মৎস্য অবতরণ চার্জের পরিমাণ কমে গেছে। জেলা মৎস্য বিভাগ বলছে, মাছের উৎপাদন বাড়াতে অবৈধ ট্রলার বন্ধের পাশাপাশি নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাথরঘাটা যে গত বছর যে মাছ লেনদেন হতে সেই তুলনায় নাকি তুলনামূলকভাবে অনেক কম, এবং আমাদের মন্ত্রণালয় এবং আমরা এই বিষয়ে কি কি উদ্যোগ গ্রহণ করে যায়, নিশ্চয়ই আমরা সেভাবে কাজ করব যাতে সমুদ্রে মাছের উৎপাদন বৃদ্ধি পায়। ট্রলিং সম্পূর্ণ অবৈধ, আমরা এই বিষয়ে জোরালো অভিযান চালাচ্ছি। মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি মাসের 20 তারিখ পর্যন্ত মাছ বিক্রি হয়েছে 360 মেট্রিক টন, যার মধ্যে মাত্র 101 মেট্রিক টন ইলিশ ছিল। আর রাজস্ব আদায় হয়েছে 12,60,000 টাকা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।